জানেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগকে কি বিদেশিরা ফেরাচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। দুদিন পর পর একটা করে শোরগোল ওঠে যে আওয়ামী লীগ কি মনে হয় কূটনৈতিক তৎপরতা বা বিদেশিরাই ফেরাচ্ছে, এমন আলাপ আলোচনা বিভিন্ন ফোরামে, বিভিন্ন গণমাধ্যম, এমনকি সোশ্যাল মিডিয়ায়ও আলাপ হয়। এই যে 3 দিন আগে ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন দুজন শীর্ষ কূটনীতিক, সাবেক কূটনীতিক, তারা কিন্তু বর্তমান নয়, এবং তাদেরকে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি না, তারা এই মুহূর্তে চাকরিতে নেই। তারা এক সময় ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে যখন ক্ষমতায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন তারা চাকরিতে ছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স টেন গত মঙ্গলবার 13 জানুয়ারি, আজকে আমরা 16 জানুয়ারি কথা বলছি, গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। এবং সাক্ষাতের বিভিন্ন আলাপ প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগ প্রশ্নেও প্রশ্ন করেন যে আওয়ামী লীগের আসলে কি হবে, আওয়ামী লীগকে আপনারা বাদ রেখে নির্বাচন করছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তখন বলেছেন যে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে তাহলে রিকনসিলিয়েশন সম্ভব, এতটুকুই। কিন্তু এই যে সামনে যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নাই, পরবর্তীতে রিকনসিলিয়েশন সম্ভব, এমনটা ডক্টর ইউনূস বলেছেন। কিন্তু এখন যে নির্বাচনটা হতে দেবে বা হতে দিচ্ছে, আওয়ামী লীগের জন্য এটি একটা খারাপ কাজ হচ্ছে। তবে আওয়ামী লীগ কিন্তু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, এবং নির্বাচনের দিন তো বটেই যে আওয়ামী লীগ খুব বড় ধরনের একটা কর্মসূচি ডেকে দেবে নির্বাচনের আগে পরে, এটি নিশ্চিত। কারণ আওয়ামী লীগ যেহেতু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তবে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন কখনোই বর্জন করেনি। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও বলেছেন যে বিএনপি যেমন নির্বাচন বর্জন করেছে অতীতে, আওয়ামী লীগ আমরা নির্বাচন করতে চাই, কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। তো আলটিমেটলি শেষ পর্যন্ত আজকে 16 তারিখ, আর মাত্র নির্বাচনের অনেক ফর্মালিটিস ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আগামী 22 তারিখ থেকে নির্বাচনের প্রচার শুরু হয়ে গেলে নির্বাচন যে হয়ে যাবে, প্রচারের আগ পর্যন্ত যদি মনে হয় যে নির্বাচনটা বানচাল হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে বানচাল হয়ে যাওয়ার কোনো বাস্তবতা নাই। আপনি বিদেশি কূটনীতিক বলুন, এ বলুন, সে বলুন, ইউনূসকে ঠেকিয়ে দেবে নির্বাচন থেকে, কোনো কিছু না। আওয়ামী লীগের এই মুহূর্তে একমাত্র পথ খোলা আছে কঠোর আন্দোলন। এছাড়া এই যে কাজটা হচ্ছে, এটা আসলে অন্যায় কাজ হচ্ছে, একটা অবৈধ কাজ হচ্ছে। অতীতেও একতরফা নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের আমলে একতরফা নির্বাচন হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কাউকে বলে নাই যে ভাই বিএনপি আপনারা নির্বাচন আসবেন না, কিন্তু আপনারা নিষিদ্ধ। আজকে আওয়ামী লীগকে বলা হচ্ছে যে ভাই আওয়ামী লীগ আপনারা নির্বাচনে আসতে পারবেন না, নির্বাচনে আসতে দেওয়া হবে না আপনাদেরকে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে। তো কাজে আওয়ামী লীগের উপর একটা চরম অন্যায় কাজ করা হচ্ছে। আওয়ামী লীগের এই মুহূর্তে যদি কেউ খোয়াবনামা দেখে বসে থাকেন এখনো যে নির্বাচন হচ্ছে না, নির্বাচন শেষ মুহূর্তে ঠেকে যাবে, এখনো সোশ্যাল মিডিয়ায় আলাপ আলোচনায় এমনটা শোনা যায়, তাহলে আপনি খোয়াবনামার মধ্যেই থাকুন, খোয়াব দেখতেই থাকুন। নির্বাচন হয়ে যাবে, জামাত ক্ষমতায় যাবে, এবং ক্ষমতায় গিয়ে বহু ধরনের ক্ষতির কাজ হবে বাংলাদেশে। আগাম বলে রাখছি যে আমাদেরকে হয়তো আমাদের জীবদ্দশায়, আমাদের পূর্বপুরুষের জীবদ্দশায় আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা দেখিনি। মুক্তিযুদ্ধের মাধ্যমে